ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ প্রান্ত রবিবার ভোররাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। ধোঁয়া আর আগুনে আকাশ ঢেকে যায়, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। পরে জানা যায় ইসরায়েলি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সানার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে। এটি গত এক বছরে হুথি নিয়ন্ত্রিত ভূখণ্ডে ইসরায়েলের 14তম হামলা। স্থানীয় সূত্রে জানা যায় হামলার লক্ষ্য ছিল সানার দক্ষিণের একটি বিদ্যুৎ কেন্দ্র। আঘাতে জেনারেটর উড়ে গিয়ে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। হাসপাতাল, স্কুল আর ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় টিভি চ্যানেল আল মাসিরা জানায় দমকল কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্যুৎ কেন্দ্রকে সামরিক অবকাঠামো হিসেবে দেখানোর চেষ্টা করছে ইসরায়েল, কিন্তু বাস্তবে এটি ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার একমাত্র ভরসা। এই হামলা আবারও প্রমাণ করল ইসরায়েলের টার্গেট আসলে নিরীহ জনগণকেই ভয় দেখানো। হুথি নেতৃত্ব বারবার বলেছে তারা ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অবস্থান নিয়েছে। গাজার উপর হামলা চলাকালে ইয়েমেন থেকেও ফিলিস্তিনের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। গত 2 বছরে হুথি ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথির দাবি তাদের প্রতিরোধ চলবে যতক্ষণ না ফিলিস্তিনের দখলদারিত্বের অবসান হয়। রবিবারের হামলার পরও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আগ্রাসনের জবাব দিতে তারা পিছু হটবে না। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে এই হামলা হুথির সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, একটি বিদ্যুৎ কেন্দ্রকে কিভাবে সামরিক অবকাঠামো বলা যায়? হুথির দাবি এটা স্পষ্টতই যুদ্ধাপরাধের শামিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণ জনগণের প্রয়োজনীয় অবকাঠামোতে হামলা চালানো অপরাধ, অথচ ইসরায়েল এ কাজ বারবার করছে। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল মূলত ইয়েমেনের জনগণকে ভয় দেখাতে চায়, যেন তারা হুথি আন্দোলন থেকে দূরে সরে যায়। কিন্তু বাস্তবতা উল্টো, যতই হামলা বাড়ছে ততই ইয়েমেনি জনগণের ক্ষোভ তীব্র হচ্ছে, হুথির জনপ্রিয়তা বাড়ছে। 2023 সালের নভেম্বরে ফিলিস্তিনে ভয়াবহ হত্যাযজ্ঞের পর হুথি ইসরায়েল বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই থেকে তারা সমুদ্রপথে জাহাজ টার্গেট করছে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এক পর্যায়ে জানুয়ারি 2025-এর সাময়িক যুদ্ধবিরতিতে তারা আক্রমণ বন্ধ রেখেছিল, কিন্তু মার্চে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হলে হুথিও আবার সক্রিয় হয়। মাত্র কয়েক মাসে হুথি ইসরায়েলে 69টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 22টি ড্রোন নিক্ষেপ করেছে। অনেকগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু প্রতিরোধের ধারাবাহিকতা প্রমাণ করছে যে ইয়েমেনের এই শক্তি কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। রবিবারে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়ার পর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সানার হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই, জেনারেটরও নষ্ট হয়ে গেছে, পানি সরবরাহ বন্ধ, স্কুলগুলো বন্ধ রাখতে হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের দাবি করা সামরিক সাফল্য জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছু নয়। ইসরায়েল যতই শক্তি প্রয়োগ করুক, ইয়েমেনের জনগণ ও হুথি আন্দোলন দমে যাবে না। তারা ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের অংশীদার হিসেবেই নিজেদের দেখছে। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, হাসপাতাল অচল হয়ে পড়া কেবলই নতুন করে প্রতিরোধকে উস্কে দেবে।